সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে চা প্রেমীদের চায়ের প্রতি ভালোবাসা যেন ক্রমশ বাড়তেই থাকে। আর সেটি যদি হয় ম্যাজিক চা, তবে তো কোনো কথাই নেই। কেননা চা প্রেমীদের কাছে এক কাপ চা যেন তাদের সকল ক্লান্তি দূর করার ওষুধ। আমার মতো যাদের সকালবেলা এক কাপ চা না হলে মাথা ব্যথা দূর হতে চায় না, তারাই বুঝবে যে এই চায়ের গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতখানি। আর তাই তো আমি আজকে গিয়েছিলাম বরিশাল শহর থেকে কিছুটা দূরে 20 টাকা গাড়ি ভাড়ার দূরত্বে এই ম্যাজিক চায়ের পয়েন্টে তাদের ম্যাজিক চা খেতে। চায়ের ব্যাপারে আমি বরাবরই ইমোশনাল। আমাকে যদি একসঙ্গে 10 কাপও দেওয়া হয় তবেও আমি খেয়ে উঠতে পারবো, পেটে জায়গা না থাকলেও আমি জোর করে খেয়ে উঠবো। এতটা চা লাভার হওয়ার পরেও বিগত 14 বছর ধরে বরিশালে এই ধরনের একটি ম্যাজিক চায়ের পয়েন্ট আছে, অথচ আমি এখনো পর্যন্ত একবারও যাইনি। এটি আসলে একটু বেমানান নয় কি? হ্যাঁ, এটি আসলেই বেমানান। আর তাই তো আমি আজকে চলে গিয়েছিলাম এই ম্যাজিক চায়ের পয়েন্টে। আমার মতো চা প্রেমীদের সুবিধার্থে বলে দিচ্ছি যে আপনারা বরিশাল সদর থেকে এই জায়গায় কিভাবে যাবেন। এর জন্য প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে বরিশাল নতুল্লাবাদে। এরপরে দেখতে পাবেন যে এই ধরনের মাহেন্দ্রাগুলো পাওয়া যাচ্ছে ওখানেই। সো এগুলো যেই মাহেন্দ্রাগুলো হচ্ছে রহমতপুরের দিকে যায়, আপনারা তাদেরকে জাস্ট বললেই হবে যে আপনি ম্যাজিক চায়ের পয়েন্টে যাবেন। ওরাই আপনাকে নামিয়ে দেবে এবং ভাড়া নেবে মাত্রই 20 টাকা। ঠিক একইভাবে আমিও চলে আসলাম তাদের এই ম্যাজিক চায়ের পয়েন্টে। এসেই আমি প্রথমে তাদের জায়গা কতটুকু আছে সেটি দেখছিলাম। দেখতে পেলাম যে ভিতরে মহিলাদের বসার জন্য দারুণ একটি সুযোগ রেখেছে তারা। ভিতরে এবং বাইরে মিলিয়ে খুব বড় স্পেসের এই দোকানটি। সো ওখানে গেলে আপনাদের জায়গা স্বল্পতা নিয়ে ভোগান্তিতে থাকতে হবে না। তবে হ্যাঁ, শুক্রবার এবং শনিবার যদি যান আপনারা, তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। কেননা বিখ্যাত হওয়ায় এবং তাদের চায়ের স্বাদ ও মান ঠিক থাকায় সপ্তাহের এই 2 দিন তাদের বেশ চাপ যায়। দূর দূরান্ত থেকে মানুষজন আসে তাদের এই চা খেতে, এবং বরিশাল ও ঢাকা হাইওয়ের পাশেই হওয়ায় যাতায়াত পথেও অনেক গাড়ি থেমে তাদের এখান থেকে একবার হলেও এই চা টেস্ট করে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সো আমি এখন এগুলো টেস্ট করব। আমি নিয়েছিলাম তাদের একটি রেগুলার চা এবং একটি ম্যাজিক চা। রেগুলার চায়ের দাম ছিল 30 টাকা এবং ম্যাজিক চায়ের দাম ছিল 50 টাকা। আর একটু আগেই আমার হাতে যে বাটিটি দেখতে পেলেন সেটি হচ্ছে তারা যাওয়ার পরে শুরুতেই দেয়। এটি বিখ্যাত মূলত তাদের ওখানে চাল ভাজা, নাড়ু থাকে, তারপর কালো তিসি আর বাদাম থাকে। সো এটা ওখানকার বিখ্যাত আরেকটি জিনিস এই ম্যাজিক চায়ের সঙ্গে সঙ্গে। যাই হোক, এই যে 50 টাকা দামের যেটি স্পেশাল ম্যাজিক চা তাদের আছে, জাস্ট এটির লেয়ার দেখুন যে দুধকে কতটা ঘন করলে এরকম একটি লেয়ার পড়তে পারে। আর তারা কিন্তু অল্প অল্প করে বানায় না। আমি শুরুতেই দেখেছিলাম তাদের ওখানে বড় বড় পাতিলে, মানে একটা পাতিলেও না, জাস্ট 3-4টা পাতিল বা 5-6টা পাতিলে একসঙ্গে তারা চা বানায়। তো বুঝতেই পারছেন যে তাদের চায়ের চাহিদা ওখানে কতটুকু। আরেকটি বিশেষত্ব হলো যে তারা কোনো ধরনের পানি ইউজ করে না এই চা বানানোর ক্ষেত্রে। সম্পূর্ণ দুধ দিয়ে সম্পূর্ণ প্রসেসিংটা করে চায়ের। দ্যাটস ওয়াই খেতে আরও টেস্টি হয়। আমি সেদিন গিয়ে দোকানের যিনি মালিক ছিলেন, দুলাল আঙ্কেল, ওনাকে পাইনি। ওনাকে পেলে হয়তো বা ওনার মুখ থেকে আরেকটু বিস্তারিত জানতে পারতাম। যাই হোক, এটা ছিল 30 টাকার যে কাপ সেটি। এটা তাদের রেগুলার চা ওখানকার। সো দেখেন যে রেগুলার চাই যদি এ ধরনের মোটা একটা লেয়ার থাকতে পারে, তাহলে ভাবেন যে 20 টাকার ডিফারেন্সে 50 টাকার কাপে কত বেশি লেয়ার থাকতে পারে বা কত টেস্টি হতে পারে। এনিওয়ে, একটু আগেই বলছিলাম যে তারা ওখানে গেলেই শুরুতেই একটি হচ্ছে চাল ভাজার বাটি দেয়। এটা মূলত দেয় যে আপনি ওখানে গিয়ে খালি মুখে বসে থাকবেন চা না আসা পর্যন্ত, এটি তো হতে পারে না। দ্যাটস ওয়াই তারা শুরুতেই এটি সার্ভ করে দেয়। এখানে থাকে হচ্ছে চাল ভাজা, যেটি খেতে কিনা অনেক টেস্টি। দেখতেই পাচ্ছেন যে এগুলো চাল ভাজার মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে যে মুড়ি দেওয়া আছে। সো এই চাল ভাজা থাকে, কালো তিসি থাকে, বাদাম থাকে আর একটা নাড়ু থাকে। এটার এই বাটিটার দাম হচ্ছে 20 টাকা। এটা ওখানকার জনপ্রিয় একটি খাবার। আর বাহির থেকে দেখতে জায়গাটা ঠিক এরকম। এখানে বন্ধু বান্ধব নিয়ে চায়ের আড্ডা কিংবা প্রিয় মানুষকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে চায়ের আড্ডা দিতে কিন্তু বেশ ভালোই লাগবে। সো চা নিয়ে আসলে স্পেশালি রেটিং করার মতো কিছুই নেই, কেননা এই চায়ের স্বাদের তুলনা অন্য কিছুর সঙ্গে হয় না, বা 10 কিংবা 100তে এর রেটিং দেওয়া কখনোই সম্ভব না। সেজন্য আমি সবাইকে বলবো যে বরঞ্চ আপনারা নিজেরাই একবার গিয়ে এই চা টেস্ট করুন এবং তাদের স্বাদ ও মান আপনারা নিজেরাই বিচার করুন।
বাই দ্য ওয়ে, শেষে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে দেই যে আপনারা যারা যেতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই বিকেল 3টা থেকে রাত 11টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, কেননা তারা এটি খোলে হচ্ছে গিয়ে বিকেল 3টায় এবং বন্ধ করে রাত 11টায়। সো যারা একটু দূর থেকে যেতে চান তারা এই টাইমটা মাথায় রেখেই বাসা থেকে বের হবেন। এবং আরেকটি মজার ব্যাপার হলো যে আপনারা ওখানে চা খেতে গিয়ে কিন্তু হাঁসের মাংস এবং চালের রুটি খেয়ে আসার একটি দারুণ সুযোগ পাবেন। এরকম একটি বাটি এবং 4টি রুটি তারা সেল করছে 250 টাকায়, কিন্তু 4টি রুটির পরে যদি আপনারা এক্সট্রা কোনো রুটি নিতে চান তাহলে সেক্ষেত্রে প্রতি পিসে 5 টাকা করে বাড়বে। আমি এই ম্যাজিক চা পয়েন্ট সম্পর্কে যতটুকু ইনফরমেশন জানতাম চেষ্টা করছি ততটুকুই আপনাদেরকে জানানোর। আপনাদের কাছে যদি এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য ভালো মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন পেজটিতে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।